হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আমরা এইচএসসির আইসিটি চ্যাপ্টার 3 সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস নিয়ে আলোচনা করছিলাম। আমরা গত ভিডিওতে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর সম্পর্কে জেনেছি। আজকে আমাদের টপিক হচ্ছে বাইনারি যোগ, বিয়োগ এবং পরিপূরক। আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অবশ্যই উপকৃত হবা। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। আর দেরি না করে শুরু করা যাক। শুরু করি। প্রথমে আমরা আমাদের টপিক কি, আজকে টপিক হচ্ছে বাইনারি যোগ, বিয়োগ এবং পরিপূরক নিয়ে, ঠিক আছে? এখন বাইনারি যোগ যেহেতু, চলো বাইনারি যোগ দেখি আমরা। বাইনারি যোগের কিছু ফর্মুলা রয়েছে, অবশ্যই সেটা জানতে হবে, না হলে তুমি বাইনারি যোগ পারবা না, ঠিক আছে? এখন দেখো, বাইনারি যোগের ফর্মুলা হচ্ছে, দেখো 0 + 0 = 0 হয়। আমরা জানি 0 + 0 = 0, কিন্তু 0 এবং 1 যোগ করলে কত হয়? 1, ঠিক আছে? 1 + 0 = 1ই হয়, ঠিক আছে? এখন ব্যতিক্রম দেখো, 1 + 1 = 0 এবং অবশ্যই ক্যারি 1, মানে ক্যারি 1 মানে হচ্ছে মনে মনে আমি 1 ধরে নিব, ঠিক আছে? আমরা সাধারণত জানি কি 1 + 1 হচ্ছে 2, কিন্তু বাইনারি যোগে 1 + 1 হচ্ছে 0 এবং সাথে মনে মনে একটা ধরে নিতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে ফর্মুলাটা, এটা অবশ্যই মনে রাখবা, তাছাড়া তুমি বাইনারি যোগ করতে পারবা না। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? এটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা অবশ্যই মনে রাখবা। এখন চলো একটা বাইনারি যোগ দেখি আমরা। বাইনারি যোগ ধরো র্যান্ডম একটা ধরি 1 1 0 1 0 নিচ্ছি আমি। আবার দেখো 1 0 1 1 1 নিচ্ছি আমি। এখন এটাকে আমি বাইনারি যোগ করব। বাইনারি যোগ না, এটা বাইনারি সংখ্যা, তো বাইনারি যোগ করব আমি। যোগ করি, 0 আর 1 যোগ করলে কত হয়? 1, ঠিক আছে? 1 হয়। এখন দেখো 1 + 1 যোগ করলে কত হয়? 0, যোগ করলে হয় 0। এই 0 বসাইলাম আমি এবং হাতে আমি 1 মানে ধরে রাখছি, ঠিক আছে? আমার ক্যারি 1 আছে, ক্যারি 1, একটা ক্যারি 1 করব। এখন দেখো এই যে পরবর্তীতে 0 এবং 1 কত হয়? 1 হয়, 1 হয়, ঠিক আছে? হাতে আমার 1 ছিল, মানে ক্যারি 1 ছিল। মনে মনে ধরো তুমি যদি মনে ইয়াতে না পেন্সিল দিয়ে উপরে হালকা করে লিখে দিবে এখানে 1, ঠিক আছে? তাহলে 0 এবং 1 কত? 1 1 আর 1 কত? 1 আর 1 যোগ করলে কত হয়? 0, ঠিক আছে? তাহলে হবে কি 0। এখন আবার তোমার হাতে আছে ক্যারি 1, ক্যারি আবার 1 আছে, ঠিক আছে? এখন আবার তুমি এই যে উপরে হালকা করে লিখে দিবা পেন্সিল দিয়ে, ঠিক আছে? তাহলে কি 1 লিখে দিলা। এখন এই 1 আর 0 কত? 1। এখন 1 আর 1 কত? 0, তা কি 0। হাতে থাকি ক্যারি 1, ঠিক আছে? হাতে থেকে তোমার ক্যারি 1, এটা মনে রাখবে, হাতে থেকে ক্যারি 1। এখন দেখো হাতে এখানে উপর লিখে দিলা, এখানে দেখো 1 আর 1 করলে 0 হয়, ঠিক আছে? 0, 1 আর 1 করলে 0 হয়, হাতে থেকে 1 ক্যারি 1 থাকে তোমার, ঠিক আছে? এই ক্যারি 1 থাকবে। 1 0, 0-র সাথে 1 যোগ করলে এই ওই যে আগের যে 1 সেটা যোগ করলে কত হয়? 1, ঠিক আছে? হাতে তোমার আগেই ক্যারি 1 ছিল, তাই ক্যারি 1 লিখে দিবা, শেষ। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? আশা করি এটা বুঝতে পারছো ধারণাটা তোমার বাইনারি যোগের। চলো আরেকটা দেখি আমরা। 1 1 1 0 1 1 নিলাম আমি, এবং 1 0 1 1 0 1 নিচ্ছি। এটাকে আমি এখন যোগ করব, বাইনারি যোগ, ঠিক আছে? বাইনারি যোগ করব। এখন বাইনারি যোগ করো, 1 আর 1 কত? 0, হাত থেকে 1, এখানে 0 লিখছি, ক্যারি 1 আমি এখানে ছোট করে পেন্সিল দিয়ে লিখে দিব। তোমরা যারা দেখতেছো তারা অবশ্যই পেন্সিল দিয়ে করে লিখে নেবে, না হলে ভুল হতে পারে এখানে। তুমি যখন এটা, তো আমি কত 5টা 6টা করতেছি, যখন বড় করবা তখন তোমার ভুল হতে পারে, ঠিক আছে? এজন্য আগে উপরে লিখে নিবা। এখন দেখো 1 লিখছি আমি। এখন দেখো এটা আমি যোগ করি, 1 0 যোগ করলে কত আসে? 1 0 যোগ করলে আসে 1 আসে। এখন এই 1 এর সাথে 1 করলে কত আসে? 0,
0, ঠিক আছে? 0 আসলে আমার হাতে থাকে ক্যারি 1 থাকে, তাই 0 আর 1 কিন্তু 1 1 1 হচ্ছে 0, হাতে আমার ক্যারি 1, ঠিক আছে? আমার ক্যারি 1 থাকে, ঠিক আছে? এই 1 এবং 1 হয় 0, হাতে আমার ক্যারি 1, এই 0-র সাথে 1 যোগ করলে কত হয়? 1, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। হাতে আমার ক্যারি 1 আছে, এই যে ক্যারি 1, তাহলে এই 0 এবং 1 1 1 1 1 0, ঠিক আছে? 0 হইলো, হাতে আমার ক্যারি 1 আছে আমার হাতে। এখন এই 1 আর এই 1 0, 1 আর 1 0, তাই হাতে আমার ক্যারি 1 আসছে, আমি এখানে ক্যারি 1 রাখলাম। আর এই 0-র সাথেও এই 1 যোগ করলে কত হয়? 1, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। আর আমার ক্যারি 1 ছিল, যেহেতু কোনো কিছু নাই, ক্যারি 1 বসে যাবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো তোমরা, বাইনারির যোগটা বুঝতে পারছো। বাইনারির যোগ যদি এখন এখানে বুঝে থাকো তাহলে সামনে কাজে লাগবে, ঠিক আছে? হ্যাঁ, চলো বাইনারির বিয়োগ দেখি আমরা। বাইনারির বিয়োগ দেখি, চলো বাইনারির বিয়োগ। বাইনারির বিয়োগ, বাইনারি বিয়োগের সূত্র আছে। সূত্রটা হচ্ছে 0 - 0 ইকুয়াল টু কি? 0। 1 - 0 ইকুয়াল টু হবে 1, ঠিক আছে? তারপর 1 - 1 ইকুয়াল টু হবে 0, 1 - 1 ইকুয়াল টু 0, কিন্তু 0 - 1 ইকুয়াল টু 1 এবং ক্যারি করব 1, ঠিক আছে? 0 - 1 হচ্ছে 1 এবং ক্যারি 1 থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে বাইনারির বিয়োগ। আশা করি বুঝতে পারছো। চলো আমরা একটা এক্সাম্পল দিই। ধরো আমরা একটা নেই 1 1 0 1 0, তারপর ধরো 0 1 1 1 এবং 0, এটাকে আমরা বিয়োগ করব। যদি যোগ বুঝে থাকো বিয়োগও বুঝে ফেলবা তোমরা, ঠিক আছে? এখন দেখো বিয়োগটা কি, আমরা বিয়োগে কি 0 - 0 ইকুয়াল টু 0, ঠিক আছে? 1 - 1 ইকুয়াল টু 0, ঠিক আছে? 0 - 1 হচ্ছে 1 এবং হাতে থাকে ক্যারি 1, ঠিক আছে? হাতে ক্যারি 1, এখানে তোমার হাতে ক্যারি 1 ছোট করে লেখা দেবো। এবং 1 - 1 ইকুয়াল টু 0, 0 0 - 1 ইকুয়াল টু কি? 0 - 1 ইকুয়াল টু হচ্ছে 1 এবং হাতে থাকে ক্যারি 1, তোমার হাতে থাকে ক্যারি 1, তাহলে কি এখন দেখো 1 - 0 ইকুয়াল টু 1, 1 - 0 ইকুয়াল টু 1, এখন এই 1 আর -1 করলে কত আসছে? 0, তো আমার উত্তর কি? 0 1 1 0 0, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো তোমরা বিয়োগটা। আশা করি বুঝতে পারছো। এখন চলো যদি যোগ আর বিয়োগ বুঝে থাকো, চলো একটা কোশ্চেন, তোমার কোশ্চেন দেখি আমরা। ধরো 307.45 কে অক্টাল নিলাম আমি, ও 9AD কে আমি 980.65 কে আমি নিলাম হেক্সাডেসিমেল, ঠিক আছে? হেক্সাডেসিমেল, এই দুইটা সংখ্যা পদ্ধতিকে যোগ করো, ঠিক আছে? এবং এই যোগফলটা হবে বাইনারিতে প্রকাশ করো তুমি, যোগফলটা বাইনারিতে প্রকাশ করো, সাধারণ ইয়াতে যোগ করো না, বাইনারিতে যোগ করো, ঠিক আছে? বাইনারিতে। এখন আমরা বাইনারির যোগ শিখছি, ঠিক আছে? আগে আমাদের বাইনারিতে রূপান্তর করতে হবে, এই দুইটা সংখ্যা পদ্ধতি বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হবে, ঠিক আছে? আমরা অবশ্যই পারবো, কারণ আমরা যারা পারবা না তারা অবশ্যই আমার আগের ভিডিওটা দেখে আসবা, তাহলে তোমরা অক্টাল হেক্সাডেসিমাল থেকে সহজেই তোমরা বাইনারিতে রূপান্তর করতে পারবা, ঠিক আছে? এখন চলো বাইনারিতে রূপান্তর করি। 307 কে 45, এটা ছিল। তাহলে এখন 3 কি হবে? তোমরা যদি আগের ভিডিও দেখে থাকো তোমরা অবশ্যই পারবা। 4 2 1 নিয়ে করবো আমরা, তাহলে 0 1 1, এটা হবে 0 0 0।
আর অক্টাল হয় 3 বিট করে, এটা হবে 111, 4 হবে 100, 5 হবে 101, ঠিক আছে। এটা বাইনারিতে প্রকাশ করছি আমি 30745, অক্টালকে আমি 011, 000, 111, 100, 101 বাইনারিতে প্রকাশ করছি। আমার বাইনারিতে প্রকাশ করতে হবে কারণ বাইনারিতে যোগ করব আমরা, ঠিক আছে। এখন পরেরটাতে যাই আমরা এখন পরেরটা কি, পরেরটা হচ্ছে 9AD, 9AD.6F হচ্ছে অক্টালকে আমরা এখন হেক্সাডেসিমালকে আমরা এখন বাইনারিতে প্রকাশ করব। এটা কি ছিল 8421 ছিল, ঠিক আছে 8421। তাহলে এখন দেখো 9 কি হয়, 9 হয় 1, আর হেক্সাডেসিমাল অবশ্যই 4 বিট করে হয়। 1001, এ কি, এ হচ্ছে 1010, এ কি আমরা জানি 10, ডি কি আমরা জানি 13, ঠিক আছে 13 করো 1101। 6 কি, 6 হচ্ছে এখানে পয়েন্ট ছিল না, সরি এখানে তো পয়েন্ট ছিল, এখানে পয়েন্ট ছিল, ঠিক আছে এখানে পয়েন্ট ছিল, পয়েন্ট মনে রাখবো, পয়েন্ট আছে যে, ঠিক আছে। এখন এটা 0110, এখন এই এফটা কি, এফটা হচ্ছে 111, 4টা 1, ঠিক আছে। তাহলে অর্থাৎ কি 9AD.6F, 9AD.6F হচ্ছে 16, এটা কি হবে 1001, 1010, 1101.0110, 1111, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো, যারা আগের ভিডিও দেখছো আমার অবশ্যই পারবে এটা, ঠিক আছে। এখন চলো, এখন আমাদের সিম্পলি যোগ করতে হবে এই মানটা। এখন এই মানটা আমরা যোগ করি, তাহলে কি ছিল 01100, 0111000, তারপর কি ছিল 1111.100, 101 আছে, ঠিক আছে। এখন এটা 0 আছে, এখন এটার পয়েন্টের সাথে এটা পয়েন্ট মিলাবা, দশমিকের সাথে দশমিক। এখন এটা দশমিক এই পাশে আছে 011, 011, আরো দুটো আছে 1, ঠিক আছে। এখন দশমিক আগে কি আছে 1011, 0101, 0101, ঠিক আছে 0101 আছে। এখন কি আছে 11011 আছে না, কি আছে 1, আচ্ছা 9 কি করছে আমি, 9 যদি হয় এটা আর এটা ঠিকই তো আছে, তো এখানে কি বলতেছে এটা 0 হবে। চলো আরেকবার একটু মিলিয়ে দেখি কি আসছে প্রশ্নটা। 1001, 1001, 1010, 1010, 1101, 1101, ঠিক আছে, বাকি সব ঠিক আছে। এখন দেখো এখানে তোমার সংখ্যা উপরেরটাতে কম, তাহলে উপরেরটাগুলো আমরা কিতে 0 দিয়ে ফিল আপ করবো, ঠিক আছে 0 দিয়ে ফিল আপ করবো। নিচের এটাও ফিল আপ করি, পাশেরটাও ফিল আপ করছি, ঠিক আছে 0 দিয়ে ফিল আপ করছি। এটা কি করবো আমরা বাইনারি যোগ করব, ঠিক আছে। এখানে তো দশমিক, আচ্ছা আমরা শুরু করবো একেবারে শেষ মাথা থেকে, ডান পাশ থেকে। তাহলে 01 কি 1, 01 1, 10 0, 10 11 হচ্ছে 0, 11 হচ্ছে 0, হাতে থেকে ক্যারি 1, এই ক্যারি 1 উপরে লিখে দিলাম। আর 01 হচ্ছে 1, 1 আর 1 হচ্ছে 0, হাতে থেকে ক্যারি 1,
ঠিক আছে। 0 আবার 1 হচ্ছে 0 এবং 1 হচ্ছে 1, এবং 1 আর 1 যোগ করলে হয় 0 0, হাতে থাকে ক্যারি 1, ক্যারি 1 থাকবে, আবার 0, আবার ক্যারি 1, আবার 0, আবার এখন ঠিক আছে 0 1, হাতে থাকে ক্যারি 1 হচ্ছে 0, ক্যারি 1 0। ঠিক আছে, একটু বুঝলাম। এখানে যে 0 হলো, আবার ক্যারি 1 চলে গেল, আবার ক্যারি 1 হয়েছে। ঠিক আছে, ক্যারি 1। এখন দেখো 1 আর 1 করলে 0 হয়, 1 আর 1 0, 0 হাতে থাকে ক্যারি 1 আছে আমার, ক্যারি 1 এই পাশে ক্যারি 1 আগে দিয়ে নিই, তারপর 0 এবং 1 যোগ করলে কত হয় 1, 1 হয় 1, এবং এখানে দেখো 1 এবং 0 1, 1 এবং 0 1 হয়, 1 এর সাথে 1 যোগ করলে কত হয় 0, 0 হয়, এবং হাতে থাকে আমার ক্যারি 1, এই যে ক্যারি 1 লিখে দিচ্ছি। এগুলো অবশ্যই পেন্সিল দিয়ে লেখা, পেন্সিল দিয়ে লেখার পর তুমি মুছে ফেলতে পারো। ঠিক আছে, এখন দেখো এটা একটু হলো 1 আর 1 হচ্ছে 0, হাতে থেকে ক্যারি 1, আমি ক্যারি 1 দিয়ে দিলাম, তারপর এখন যোগ করো, তাহলে 0 এবং 1 কত 1। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এখন দেখো আবার এখানে 1 এবং 0, তাহলে অবশ্যই এটা 0 হবে, হাতে থাকবে ক্যারি 1, হাতে আমার থাকবে ক্যারি 1। ঠিক আছে, ক্যারি 1, 0 আর 0 0, 1 1 1, ক্যারি আমার শেষ। ঠিক আছে, ক্যারি নাই আমার। এখন 1 0 1 হয়, 0 এবং 1 1 হয়, 1 1 1 0 হয়, 1 1 0 হয়, হাতে থাকে ক্যারি 1, এখানে ক্যারি দাও, এখানে এখন আবার হয় এটা 0, হাত থেকে ক্যারি 1, আবার ক্যারি শেষ, 1 বসে গেছে, এইটা হবে 0 এবং এটা 1, 1 0 1 0 0 1 1 1 0 1 0 1 দশমিক 0 0 0 0 0 0 1 1, এটাই অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, এটাই অ্যান্সার। যদি সম্পূর্ণ এটা বুঝে থাকো তোমার, তো চলো একটা HW দিই আমি, অবশ্যই HWটা করে কমেন্টে অবশ্যই জানাবা উত্তরটা। চলো HWটা কি, HWটা হচ্ছে 39.F2 16O25, আমি একটা র্যান্ডম মান নিচ্ছি। ঠিক আছে, আমি অবশ্যই তোমরা কমেন্ট করবা, আমি চেক করে দিব, করো, এবং যোগফল বাইনারিতে প্রকাশ করো। এটা অবশ্যই করবা, যদি বুঝে থাকো অবশ্যই পারবা এটা। ঠিক আছে, চলো আমাদের আরেকটা জানার জিনিস হচ্ছে পরিপূরক। আমরা এখন পরিপূরকে যাব। পরিপূরক কি, পরিপূরক দুই রকমের আছে, একটা হচ্ছে 1 প্রাইম এর পরিপূরক বা 1s প্রাইমের পরিপূরক, বা 1s কমপ্লিমেন্ট। 1s কমপ্লিমেন্ট, আরেকটা হচ্ছে 2 প্রাইমের পরিপূরক, 2 প্রাইমের পরিপূরক। ঠিক আছে, 2s প্রাইম কমপ্লিমেন্ট, তুমি যা লেখো, যেটা লেখো আর কি। এখন চলো 1 প্রাইমের পরিপূরকটা কি এবং 2 প্রাইমের পরিপূরকটা কি আমরা জেনে নেই। 1 প্রাইমের পরিপূরকটা হচ্ছে, তোমরা জানো বাইনারি সংখ্যা, আমরা অবশ্যই জানি বাইনারি সংখ্যাটা কি। এখন শোনো, বাইনারি সংখ্যায় 0-র স্থানে 1 হবে এবং 1-এর স্থানে 0 বসিয়ে, অর্থাৎ সংখ্যার বিটগুলোকে আমরা উল্টানোকে সংখ্যাটির 1-এর পরিপূরক বলি, 1-এর পরিপূরক বলি। ঠিক আছে, যদি না বুঝে তোকে উদাহরণ দেখি, ধরো একটা বাইনারি সংখ্যা নিছি 1 1 0 1 নিছি আমি। ঠিক আছে, একটা 1 1 0 1 র্যান্ডম একটা মান নিছি। এখন এই যে বাইনারি সংখ্যাটা আছে না, এই বাইনারি সংখ্যার কি বলছে, 1-এর পরিপূরকের সংখ্যাটা কি, বাইনারি সংখ্যায় 0-র স্থানে 1 বসাবো এবং 1-এর স্থানে 0 বসাবো। ঠিক আছে, এই 1-এর স্থানে 0 হবে, 0-র স্থানে 1 হবে, 1-এর স্থানে 0 0 হবে। এটাই হচ্ছে 1s কমপ্লিমেন্ট, 1 প্রাইম
কমপ্লিমেন্ট বা একের পরিপূরক, ঠিক আছে, এটাই হচ্ছে একের পরিপূরক। এখন চলো 2 এর পরিপূরকটা কি, 2 এর পরিপূরকটা কি চলো জেনে নিই আমরা। 2 এর পরিপূরকটা হচ্ছে কোনো বাইনারি সংখ্যার একের বাইনারি পরিপূরকের সাথে, আমরা যে একের বাইনারি পরিপূরকটা বের করছি না, এই একের বাইনারি পরিপূরকের সাথে 1 যোগ করলে আমরা 2 এর বাইনারি পরিপূরকটা পাই। কিভাবে দেখো, 1 যোগ করলাম, একের পরিপূরক আগে, 2 এর পরিপূরক পাওয়ার জন্য আমাদের অবশ্যই একের পরিপূরক দরকার। একের পরিপূরকের সাথে 1 যোগ করলে আমরা যা পাবো সেটাই হচ্ছে 2 এর পরিপূরক। এটার সাথে যোগ করি 1 0 হচ্ছে 1, এটা 1 0 0, এটাই হচ্ছে 2 এর পরিপূরক, এটাই হচ্ছে 2 এর পরিপূরক, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো 1 এর পরিপূরক এবং 2 এর পরিপূরক। এখন চলো এই পরিপূরকের সাহায্যে আমরা যোগ করব, এখন যোগ করব। চলো একটা ধরি, +13 ও -5 যোগ করো, এবং এটা অবশ্যই 2 এর পরিপূরকের সাহায্যে, পরিপূরকের সাহায্যে হবে, ঠিক আছে, এটা অবশ্যই পরিপূরকের সাহায্যে। এখন চলো এটা কিভাবে করব আমরা সেই প্রসেসটা দেখি। আমরা জানি এই যে দেখো, এটা হচ্ছে 13, এটা 5, এইটা হচ্ছে দশমিক দশমিক সংখ্যা পদ্ধতি বলতে পারো, এটাও দশমিক সংখ্যা পদ্ধতি বলতে পারো। এখন দশমিক সংখ্যা পদ্ধতি কিভাবে, আমাদের আগে এই যে 2 এ পরিপূরক করার জন্য কি করতে হবে, প্রথমে সেটাকে বাইনারিতে রূপান্তর করতে হবে, সেটা যোগ করব বাইনারিতে, ঠিক আছে। 2 এ পরিপূরক, আশা করি বুঝতে পারছো আমরা কি কারণে বাইনারি যোগ শিখছি আমরা। এখন দেখো 13 +13 এবং -5 যোগ করো, যোগ করো, আমরা এটা এখানে তোমার বিয়োগও আসতে পারে, যে বিয়োগ করো, কীভাবে করবা সে প্রসেসটা দেখাই, ঠিক আছে। চলো এখন যদি এই যে দেখো +13 আছে না, তুমি +13 লেখলা, ইকুয়াল টু তোমার কত +13, ঠিক আছে। তোমার এখানে -13 থাকতে পারতো, ঠিক আছে, -13 থাকতে পারতো, তুমি +13 লেখলা। এখন দেখো তোমার -5 আসছে, তুমি -5 লেখলা, ব্রেকেট দিলা। এখন তোমার বলছে যোগ করতে, তো তুমি আর সামনে একটা যোগ দিলা, তাহলে প্লাসে মাইনাসে কি হয়, -5, ঠিক আছে, তুমি -5 পাইছো। যদি তোমার এখানে বিয়োগ থাকতো, তুমি এখানে বিয়োগ লেখতা, বিয়োগ করতা, ঠিক আছে, বিয়োগ মাইনাস মাইনাস তখন প্লাস হয়ে যেত, +5 হয়ে যেত। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। এখন দেখো 13কে আমরা ওই যে বাইনারিতে প্রকাশ করব, কীভাবে করব দেখো, 2 দ্বারা ভাগ করলে কত আসে, 16, 6 এবং 1 হাতে থাকে 1। যারা আমার এই সব বুঝতেছো না তারা অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখে আসবা, তাহলে সম্পূর্ণ ক্লাসটা বুঝতে পারবা আজকে। এ দেখো এখন 2 দ্বারা করলে আবার 3 আসে, এখানে 0 হয়ে যায়, এখানে 2 করলে আবার আসে 1, যেহেতু আমি এইগুলো আগেই দেখাইছি এই জন্য আমি তাড়াতাড়ি করতেছি, যে 2 করলে হয় 0 এবং ওটা হয় 1, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এখন দেখো এটাকে হাইলাইট করব আমি, এটা উপর থেকে ইয়া যাবে, নিচে থেকে উপরে MSB টু LSB, তাহলে অতএব +13 এর ইয়া কত আসছে আমার, ইয়া 30 আসছে আমার 1101 আসছে আমার, ঠিক আছে, 1101 আসছে আমার। এখন চলো তোমার এখানে বলছে -5 বের করতে, ঠিক আছে, -5, এখানেই তো তোমার 2 এর পরিপূরকটা কাজে লাগবে। এখানে -5 তো তুমি বাই করতে পারবা না, তোমার +5 বাই করতে পারবা তুমি, ঠিক আছে, তুমি +5 বাই করো আগে, +5 এরটা করো, 2 করলে কত আসছে 2, হাতে থেকে 1, 2 দিয়ে করলে 1, হাতে 0, তাহলে 2 দিয়ে করলে কত 0 -1, সরি 1। এখন এটা করলো কত আসছে, LSB MSB লেখলা, তাহলে এখন আসছে তোমার +5 এর মান দেখো কত আসছে, 101 আসছে। আচ্ছা আমি এত দূরে দূরে কেন লিখছি, কারণ আছে, তোমার অবশ্যই এটা 8, এই যে তুমি এই যে এই 2 পরিপূরকের সাথে যে করতেছো, এটা অবশ্যই তোমার 8 রেজিস্টারের মধ্যে হতে হবে, 8টা রেজিস্টার, মানে এখানে যে 4টা আছে এই 4টা হবে না, 4টা বা 3টা, তোমার আরও 4টা সংখ্যা লাগবে, আরও এখানে 5টা সংখ্যা লাগবে। এখানে যেহেতু নাই, শূন্য দ্বারা আমরা
প্রকাশ করবো। তা 0 দিয়ে আমরা যোগ করি 0, আরও 4টা 1 2 3 4, 4 বিট 4টা রেজিস্টার, ঠিক আছে, 8টা রেজিস্টার হবে। তো এখানে 1 2 3 4 5টা হয়েছে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। এখন রেজিস্টারটা কি? রেজিস্টার হলো মাইক্রো প্রসেসরের একটা দ্রুত গতির ছোট মেমোরি ইউনিট, যা অস্থায়ীভাবে ডাটা এবং নির্দেশনা সংগ্রহ করে থাকে, ঠিক আছে। রেজিস্টার মানে এটা। এখন বুঝতে পারছো। এখন দেখো, তুমি এখানে বাই করলে +5, তোমার দরকার হচ্ছে -5, ঠিক আছে। তোমার দরকার -5, তাহলে এখানে তোমার 2-এর পরিপূরকটা কাজে লাগবে, ঠিক আছে। এটা এখানেই কাজে লাগবে। কীভাবে দেখো, এখন তোমার 2-এর পরিপূরক বের করতে হলে অবশ্যই 1 কমপ্লিমেন্ট লাগবে। তাহলে কি দেখো, এটা 1 থাকলে এখানে কত হবে? 0, এটা 1 0 1 1 1 1 1 হয়ে যাবে। তাহলে এটা কি? এখানে আমার জায়গা নেই, তোমরা অবশ্যই দেখে বুঝতে পারবা। এটা ওয়ান্স কমপ্লিমেন্ট মানে 1-এর পরিপূরক, ঠিক আছে। এখানে আমার লেখার জায়গা নেই, ঠিক আছে। এখন 1 যোগ করবো আমি। 1 যোগ করলে কত হয় দেখো, 1 করলে 1 1 0 1 1 1 1 1 হয়ে গেছে, ঠিক আছে। কয়টা হলো? 1 2 3 4 5 6 7 8টা, ঠিক আছে, 8টা আছে। তাহলে এটা কি? এটা হচ্ছে 2s কমপ্লিমেন্ট বা 2-এর পরিপূরক, কমপ্লিমেন্ট, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। এটা কি? এটা ইকুয়াল টু -5। এটা তোমার 2-এর পরিপূরকের মাধ্যমে চিহ্ন পরিবর্তন হয়ে যায়। প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, ঠিক আছে। 2-এর পরিপূরকের মাধ্যমে পজিটিভ টুকু নেগেটিভ টুকু পজিটিভ হয়ে যায়। এটা হচ্ছে এটার বৈশিষ্ট্য, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো তোমরা। এখন আমাদের যোগ করবো আমরা। চলো যোগ করি। আমরা যোগ করি। +13 ইকুয়াল টু 0 0 0 0 1 1 0 1। এখন -5 ইকুয়াল টু হচ্ছে 1 1 1 1, 1 2 3 4 5টা 0 1 1 আছে। এখন যোগ করো। যোগ করলে দেখো, এটা হবে 0, এটাও হবে 0, এটাও 0, এটা হবে 1, ঠিক আছে। এটা হবে 1, এটা 0, এটা 0, এটা 0, এটাও 0। হাত থেকে ক্যারি থাকে। আচ্ছা চলো, এটা 0 0 হবে, ঠিক আছে। এটা 0 হলো, হাতে থাকে ক্যারি 1 যে থাকে, ক্যারি 1 আর 1 0 হয়, আবার ক্যারি 1 থেকে 0, আবার ক্যারি 1, তাহলে 1 হাতে থেকে ক্যারি 1 0, ক্যারি 1 হাতে থেকে 0, ক্যারি 1 হাতে থেকে 0 0, ক্যারি 1 আবার থাকে একটা ক্যারি 1, ঠিক আছে। এখন দেখো, তোমার হতে হবে 8 রেজিস্টার। তোমার যেহেতু হয়ে গেছে অতিরিক্ত 9টা রেজিস্টার হয়ে গেছে, অবশ্যই এটা কেটে দিবা, এভাবে কাটবা। এটা তারপরে লিখে দিবা অতিরিক্ত ক্যারি গ্রহণযোগ্য নয়। অতিরিক্ত ক্যারি গ্রহণযোগ্য নয়। অতিরিক্ত ক্যারি গ্রহণযোগ্য নয়। আর আবার এখানে এটাকে দেখবা, এটা প্লাসে আছে নাকি মাইনাসে আছে। 0 থাকলে প্লাস সাইন, 0 থাকলে পজিটিভ সাইন, 0 থাকলে পজিটিভ সাইন, আর 1 থাকলে নেগেটিভ সাইন। যদি নেগেটিভ সাইন থাকে তখন তোমাকে করতে হবে শুদ্ধি পরীক্ষা, ঠিক আছে। যেহেতু এটা প্লাসে আছে, মানে +0-তে আছে, সেহেতু এটা শুদ্ধি পরীক্ষা লাগবে না। তোমার এটাই অ্যান্সার, এটুকু অ্যান্সার, ঠিক আছে। এইভাবে লিখে দেবো, এটা অ্যান্সার শেষ, তোমার ম্যাথটা শেষ, ঠিক আছে। এখন তোমাদের যেহেতু বলছি শুদ্ধি পরীক্ষা করতে, চলো শুদ্ধি পরীক্ষার একটা ম্যাথ দেখি আমরা। তারপরে শুদ্ধি পরীক্ষার একটা ম্যাথ আমি তোমাকে SW দিয়ে দেবনি, ঠিক আছে। চলো দেখি। চলো এখন -90 ও +7কে যোগ করব। যোগটা অবশ্যই 2-এর পরিবর্তে করব। এটা আমি আর লিখলাম না, এটা আমি তোমাকে দেখাচ্ছি। এখন আগের মতন প্লাস এখন দেখো -90 আছে তোমার, ঠিক আছে। -90 প্লাস করো ইকুয়াল টু কত? -90। এখন তোমাদের এটা যোগ করতে বলছে, +7-এর সাথে যোগ করে তো +7, ঠিক আছে। আর বুঝতে পারছো। এখন দেখো, তুমি 90-র করো, 90 করলে কত আসে? 2 করলে 9, করলে 1 আসে,
2 করলে 4 আসে 1, 2 কে করলে আসে 2 0, 2 কে দিয়ে করলে আসে 1 0, 2 দিয়ে করলে আসে 0 এবং 1, 0 এবং 1 আসে। এখন এটা কি হবে? এটা হবে LSB, এটা হচ্ছে MSB, ঠিক আছে? এটা MSB অতএব প্লাস 90, ঠিক আছে? প্লাস 90 কত হবে? প্লাস 90 হবে 1 0 0 1 1, 1 0 0 1 1, হাতে কয়টা হলো? 5টা, আরো 3টা হবে, 3টা, ঠিক আছে? হয়ে গেল। এখন দেখো, চলো 7-এ যাই। 7-এ কত করলে আসে? 2, 2 দিয়ে করলে 3, 3 2 করলে 1 1 থাকে, 2 দিয়ে করলে 0 এবং 1, তাহলে হয়ে গেল কত? হইল আমার LSB। অবশ্যই LSB MSB লিখবা, এটা কখনো ভুল করবা না। প্লাস 7 হলে দেখো 0 0 0 0, 5টা হবে 0, এখন 1 1 1 আছে, শেষ। এখন দেখো কোনটা মাইনাসে আছে? -90, তাহলে এটাকে কি করবো? এটাকে 2 এর পরিপূরকে করবো আমরা। 0 0 1 1 0 1 1 1, এটা কি 1 এর কমপ্লিমেন্ট, 1s কমপ্লিমেন্ট মানে 1 এর পরিপূরক। এখন যোগ 1 করব আমি, 1 করলে 1 0 1 1 0 1 1 1 থাকে। তো এটা কি? এটা হচ্ছে 2, 2 এর পরিপূরক লিখতে পারো, বা 2s কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট ইংলিশও লিখতে পারো, 2s কমপ্লিমেন্ট। আমার বের হলো এটা, এটা কি? এটা হচ্ছে -90, এটা হচ্ছে -90 19, ঠিক আছে? -90 কারণ আমরা -19, এটাকে আমরা এখন -19 ইকুয়াল টু 1 1 1 0 1 1 0 1। আচ্ছা, এখন প্লাস 7কে আমরা করি 0 0 0 0 0 1 1 1, ঠিক আছে? এটা যোগ করি এখন, 1 করলে 0 আসে, হাতে ক্যারি 1 0 আসে, 1 হয়, এটা করলে হয় কত? 0, তাহলে এটা 1, তাহলে হবে এটা 0, এটা হবে 1, গেছে এটা 1 1 1, ঠিক আছে? এখন দেখো কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7 1 2 3 4 5 6 7 8, 8টা হয়ে গেছে, 8টা রেজিস্টার হয়েছে। এখন দেখো এটা নেগেটিভ সাইন, এটা মানে হচ্ছে নেগেটিভ সাইন, নেগেটিভ সাইন। যেহেতু নেগেটিভ সাইন, তোমাকে করতে হবে পজিটিভ সাইনে, ঠিক আছে? এখন আমরা করবো শুদ্ধি পরীক্ষা। শুদ্ধি পরীক্ষাটা চলো দেখি। শুদ্ধি পরীক্ষা তোমরা অবশ্যই এটা করে দেখাবা, শুদ্ধি পরীক্ষা করতেই হবে তোমাকে, নাহলে তোমাকে নাম্বার পাবে না। শুদ্ধি পরীক্ষা, দেখো শুদ্ধি পরীক্ষা কী হবে? ওই 1 এর পরিপূরক 2 এর পরিপূরকের মাধ্যমে। আমাদের কি মানটা পাইছিলাম? কি মানটা পাইছি? 1 1। শুদ্ধি পরীক্ষা কোনটা করব আমি? শুদ্ধি পরীক্ষার এই যেটা পাইছি, যে মানটা পাইছি না, এটা শুদ্ধি পরীক্ষা করবো। মানে শুদ্ধি পরীক্ষা করি 1 1 1, 4টা 1 ছিল, 0 1 0 0 পাইছি। এখন কি করব? এটাকে 1 এর কমপ্লিমেন্ট মানে 2 এর পরিপূরক আনবো আমি। 2 এর পরিপূরক আইনা দেখবো যে 0 হয় কিনা, 8 নাম্বার বিটটা মানে রেজিস্টার 8 নাম্বার বিটটা কি 0 হয় কিনা। এখন দেখো এটা 1 এর কমপ্লিমেন্ট করলে 1 1 0 1 0 0 0 0 হয়। এখন এটা হচ্ছে 1 এর পরিপূরক, আর এটাকে 1 দ্বারা যোগ করলে হবে 0 0 হবে, হাতে ক্যারি 1 0 হয়ে যাবে, তাহলে আবার থাকবে এটা 1 হয়ে যাবে, এটা 1, বাকিগুলা 0, ঠিক আছে? হয়ে গেলে 0, তাহলে এটা কি? পজিটিভ সাইন, এটা হচ্ছে পজিটিভ সাইন, অতএব এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার, ঠিক আছে? একটু এতটুকু ম্যাথ করে দিবা, তুমি 4-এ 4 পাইয়ে যাবা। আশা করি বুঝতে পারছো সবাই। চলো, যদি এটুক বুঝে থাকো একটা SW দিয়ে দিই, অবশ্যই কমেন্টে এটার উত্তর তোমরা জানিয়ে দিবা আমাকে, আমি অবশ্যই চেক করে দেব। এই হতে -8 বিয়োগ করো 2 এর পরিপূরকের সাহায্যে, পরিপূরকের সাহায্যে, ঠিক আছে?
এটা অবশ্যই সবাই করবা। আশা করি সবাই বুঝতে পারছো। আজকে আর না, আর অবশ্যই যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবা। আল্লাহ হাফেজ।